কারণ আমরা চাইলেও প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেবকে পাই না। কিছু কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ঘা একটু বেশি লাগছে মনে হয়। আর আসলে রোগ যতটা গভীরে গেছে, হালকা পাতলা ঘা দিলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। এটা তো আপনারা জানেন। যার শরীর যত বেশি ভাঙ্গে, অপারেশনের সময় সে তত চিৎকার করে। তো আমাদের অবস্থা ঠিক ওই রকমই হয়েছে। আর প্রফেসর ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ, তিনিও খুব চিকন কথা বলে আপনাদেরকে বুঝিয়েছেন সার্বিক সাইডে। তো আমি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশালী, অধ্যাপক আসাদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল, আমি সকলকেই মুবারকবাদ জানাচ্ছি। আর আমাদের যে টার্গেট, মোটামুটি ইমাম, এটা হলো ইমাম প্রশিক্ষণের একটা অংশ। আসর পর থেকে শুরু হবে আমাদের উলামা এবং সুদী সমাবেশ। তো আমার দাবি আপনাদের কাছে, আপনারা আমাদের সুদী সমাবেশে সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এটা আমার দাবি, দাওয়াত আপনাদের প্রতি। ধরে রাখাটা আপনাদের আমাদের উপরে আবশ্যক না, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের দাবি ইফতারটা সবাই একসঙ্গে করলে ভালো লাগবে আর কি, ইনশাআল্লাহ। আমার দুইটা কথা আপনাদের প্রতি, সেটা হলো ঢাকা মহানগর উত্তরকে সুন্দরভাবে পরিচালনা এবং সাজানোর জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি আপনারা আমাদের এই আহ্বানে সাড়া দিবেন ইনশাআল্লাহ। এই যে ডেকে যে কষ্ট দিলাম, ভবিষ্যতে ডাকলে কি কষ্ট পাবেন? অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা রমাজানে আমরা খাওয়ার ঝামেলা থেকে মুক্ত থাকলেও কিন্তু কার্যক্রম একটু বেশি মনে হয়, তাই না? মনে হয় আজকে অন্তত আমার জানা মতে 15 কি 18টা মসজিদের ইমাম আসতে পারেনি শুধু ইফতারের আয়োজনের কারণে, তাই না? এটা অবশ্য আমাদের ভাবনাই ছিল না। যত বৃহস্পতিবারে পাওয়া যাবে, শুক্রবারে ব্যস্ত থাকবে, এই জন্য আমরা বৃহস্পতিবার করলাম। রমাজান মাস এই জন্য আরও একটু কঠিন হয়ে গেছে। আবার প্রত্যেক ইমামেরই দায়িত্ব আছে, তাকে গিয়ে তারাবি পড়াতে হবে। আর সভাপতি বা মুতল্লি বলবে যে জহরেও দেখলাম না, আসরেও না, মাগরিবে ভি নাই, তাই না? ওর চাকরি নেই। শুক্রিয়া। তো আপনাদের সমস্যাটা যে আমরা বুঝি, এটা কি আমি বুঝাতে পেরেছি? এজন্য মাফ করে দেবেন আপনারা। আর একটা বিষয় হলো, আপনাদের একটা পরামর্শ চাচ্ছি, আপনারাই ভালো বলতে পারবেন এটা। আপনাদের পুনরায় একত্রিত করতে হলে কোন সময়টা আপনাদের জন্য পারফেক্ট হবে? সকালে না, আমরা সকাল 10টায় টাইম দিছি, আসছেন তো অনেকে অনেক পরে। জি, ফজর থেকে সবাই ফ্রি, এই টাইমটা আপনারা, এই টাইমটা আপনাদের জন্য না, সবার জন্যই বলছি। হ্যাঁ, হ্যাঁ, ব্যবস্থা করতে হবে, তারাও কথা বলবে, না সে টাইম যেটা আছে ওটা বেস্ট হয়।
আচ্ছা, তাহলে আমরা যে একটু ভাবছি, এটাকে স্বীকার করেন আপনারা যে কোন টাইমটা দিলে আমরা ইমামদের সম্মান করতে পারবো? খুব খুব ভালো বলেছেন। আমরা আগামীতে 9টা থেকে দেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা ডাটা নিয়েছি, আমিও অনেক ইমামের সাথে নিজেও কথা বলেছি, আর অফিস থেকেও কথা বলেছে, ঢাকা মহানগর উত্তর থেকে। আপনাদের এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় আছে, সেটা হলো আমি যেটা আবেদন করব, প্রশিক্ষণ নিলেন আপনারা সব বিষয়ে, প্রথমত বলবো আকীদা এই বিষয়টা মানুষের কাছে বেশি বেশি আলোচনা করবেন। বলেন তো ইনশাল্লাহ? যাই জানেন আপনারা, এখন আকীদার অনেক বই অনুবাদ হয়েছে না, শেখ ডক্টর মঞ্জুর আলী সাহেব, শেখ ডক্টর মুস্তাউদ্দিন সাহেব, তারা গভীর আলোচনা করলেন। এখানে অনেকে আছে, অত গভীরে যাওয়ার আমাদের যোগ্যতা নাই, কিন্তু বুঝতে তো পেরেছি অন্তত যে কি বলতে চাইলেন, তাই না? মঞ্জুর আলী সাহেব বললেন যে জ্ঞানের কত স্বল্পতা, যে শিয়াদের জানাজা পড়ি আমরা, এটা কি বুঝিনি আমরা? এটা তো বুঝেছি। আর আয়াতুশ শয়তান বলে যেটা বোঝালেন মুস্তাউদ্দিন সাহেব, এটাও কি বুঝিনি আমরা? বুঝেছি তো। দেখেন, একজন ব্যক্তি ভিতরে খমিনির উপরে এত ভক্তি, এই প্রশিক্ষণে আসার সময় একজন ফোন দিয়েছেন, আমার সাথে যারা ছিল সবাই তার সাথে কথা বলছিলাম, আমাকে হুমকি দিয়ে আপনাকে নিষেধ করা হলো, এরপর থেকে ইরান নিয়ে খমিনি নিয়ে কোনো কথা বলবেন না। আমি বললাম যে আপনি আমাকে নিষেধ করতে পারেন না, পরামর্শ দিতে পারেন, আর আপনার এই সমস্ত হুমকিকে আমি পরোয়াই করি না। এরপর থেকে যদি কোনো কথা বলেন, মেসেজ দেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশানে যাব। ভাষাটা এভাবে বলেছে। আমি বলছি আপনার এই সমস্ত কথা আমি কোনো পরোয়া করি না। মানে উনি আহলে হাদিস, আবার খমিনির প্রতি তার এত ভক্তি, খমিনি সে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি হোক, আর এই যে এই খমিনি হোক, এটা পরে যেটা গেল, এই দুইটাই হলো এই যুগের সবচেয়ে বড় দাজ্জাল। তো তার প্রতি ভক্তি রেখে আপনি ইবাদত করেন, তাহলে আমরা কি আকীদা শিখেছি? মজার ব্যাপার হলো, সমাজের সবাই আপনারা কর্ণধারার প্রতিনিধি, আপনারাই যদি একটু একটু করে বলতে থাকেন, তাহলে গ্রামের মানুষগুলো বুঝবে ইনশাআল্লাহ। তাদের অবস্থাটা তুলে ধরতে হবে। আচ্ছা, আমরা কেন এই কাজটা করি? আমরা যে সমস্ত বই লেখালেখি করি, প্রত্যেক আরবিতে কিন্তু জের জবর দেওয়া আছে। দেখবেন প্রতিটি বইয়ে জের জবর দেওয়া আছে, কোনো ইমামের কওলে জের জবর দেওয়া আছে। সেখানে একটা কথা বলেছেন, খুব ভালো লাগছে আমার। কেন দিয়েছি? এই নাড়া আরবি পড়ার জন্য আমাদের জের জবর লাগবে না ইনশাল্লাহ। তো জের জবর দিলাম কার জন্য? যারা নাড়া আরবিতে জের জবর দিয়ে পড়তে পারবে না, তারা অন্তত যেন সঠিক জের জবর দিয়ে মুখস্থ করে বলতে পারে মানুষের সামনে। আপনি বাংলা হাদিসের অনুবাদ করবেন, যতটা প্রভাব পড়বে, হাদিসটা আপনি মুখে বলে আরবি উচ্চারণ করে বললে অন্তত 80% বেশি প্রভাব পড়বে। আমরা এই জন্য চেষ্টা করি অরিজিনাল ভাষাটা প্রয়োগ করা। এমনকি কোনো কোনো বইয়ে উর্দুটার উচ্চারণও দিয়ে দিছি, এরকম আছে যেন উচ্চারণ করে বলতে পারে। তো প্রথমত আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আকীদাটা আগে বুঝাবেন। কেন? একজন মানুষের সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে, কিন্তু আকীদা নাই, কোথায় যাবে? সোজা জাহান্নামে। আর একজন ব্যক্তির কোনো ইবাদতই নাই, শুধু তাওহীদ আছে, কোথায় যাবে? জান্নাতে যাবে। কত হাদিস নেবেন আপনি? আকীদা যদি
বিশুদ্ধ থাকে, জান্নাত পাবোই ইনশাআল্লাহ। যারা মা আয়েশাকে গালি দেয়, আস্তাগফিরুল্লাহ, আপনি ভাবতে পারবেন না। আমি এখানে একটা জিনিস পেলাম যে এই যে বর্তমান খোমেনি যে ধ্বংস হলো, খোমেনি ধ্বংস হলো না, এর নাম রাখছে সৈয়দ আলী আল খামেনি, বুঝছেন? তার একটা বইয়ের নাম হলো আল খাস ওয়াল লাহাযাতুল মাসিরিয়া। এই বইয়ের 58 পৃষ্ঠায় কি লিখছে জানেন? আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবী পরিবার সময় বলতে গিয়ে বলছেন আলী সম্পর্কে, লা নাসিরা লাহু সিওয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নাউযুবিল্লাহ। আর রাজুল, আমি বলে ফেললাম, সে বলছে আলাইহাস সালাম, ঠিক আছে? আমরা বলি রাদিয়াল্লাহু আনহা, তাই না? ওয়া বাযুস সাহাবা সিওয়া ফাতেমা ওয়া বাযুস সাহাবা, বলছে আলীর কোনো সাহায্যকারী ছিল না ফাতেমা এবং কিছু সাহাবী ছাড়া। এরপরে কি লিখছে? ওয়াকাদ তাকালাবা আলাইহিল জামি' ফাআসবাহা বাইনা ফারিকাইন। বলছে এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর কিছু সাহাবী বাদ দিয়ে বাকি সব সাহাবী কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাষাটা কি লিখছে? ফাআসবাহা বাইনা ফারিকাইন। এখন আলী রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন দুইটা দলের মধ্যে। কিভাবে লিখছে? আল আউয়াল মুতাজাহিলুন লিহাক্কিহি, এক শ্রেণীর লোক ছিল জাহেল, অজ্ঞ আলীর অধিকারের ব্যাপারে, হকের ব্যাপারে। ওয়াসানি মুনাফিকুন হাসিদুন, নাউযুবিল্লাহ। আর বাকি প্রকারটা ছিল মুনাফিক এবং বিদ্বেষী, হিংসুক। কোনো সাহাবীকে যদি কেউ গালি দেয়, আর গালি দিছে সব সাহাবীকে, তাই না? 58 পৃষ্ঠায় আরও একটা কথা উল্লেখ করেছে। আমি এই নোংরা কথা উল্লেখ না করি তো আপনি তার ব্যাপারে আগে জানেন, আপনি তার ব্যাপারে আগে জানেন, জানার পরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আবু লুলুর মাজার, বিশাল মাজার তৈরি করে যারা সেজদা করে, যারা পূজা করে, তাদের প্রতি আমাদের কোনো ভক্তি থাকতে পারে? সামান্যতম ভক্তি থাকলে, ইন্নালিল্লাহ পড়লে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, সোজা কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই দিকগুলো তাদের জানা নাই। শুধু তাই না, আমি আর দুইটা কথা পড়ব। আগের যে খোমেনি 1989 সালে মারা গেছে, যে 79 সালে মারা গেছে, সরি না 89 মারা গেছে যে খোমেনি, সে রুহুল্লাহ তার নাম। সে বলছে তার নিজের বইয়ের মধ্যে কিতাবুত তাহারাত 3 নম্বর খণ্ডে 457 পৃষ্ঠা। আমি এই বইগুলো নিয়ে মঞ্চে একদিন হাজির হব, হ্যাঁ, হাজির হয়ে এই বাঙালি শিয়া হুজুর রাফেজিরা যারা, তাদেরকে বলবো যে বইগুলো নিজে পড়ো। বলছে আয়েশা ওয়া জুবাইর ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম, তারপরে কিছু কথা বলছে, বলার পর বলছে আখবাসু মিনাল কিলাবি ওয়াল খানাজির। আয়েশা, জুবাইর, তলহা, মুআবিয়া এবং তাদের মতো আরো অন্য যারা আছে, তারা সবাই কুকুর শুয়োরের চেয়েও অধিক নিকৃষ্ট। তার জানাজা পড়ে বাংলাদেশে, বাংলাদেশে জানাজা পড়ে, আগে কেউ পড়ে নাই, আগে কেউ পড়েনি, সারা পৃথিবীর কেউ পড়ে। জাহেলরা নেতৃত্ব দিচ্ছে আজকে বাংলাদেশের ইসলামপন্থী লোকদেরকে, জাহেলেরা। আবার হুমকি দাও, 13 তারিখে জেলে যেতে হবে, ব্যাগপত্র গুছায় রাখেন। 9 তারিখের হুমকি, 13 তারিখে জেলে আছি এখন আমরা।
কথা বুঝতে পারছেন? ফেসবুকে সরকার গঠন করে দিয়ে ন্যাংটা হয়ে নাচানাচি করলেন, জাতির কাছে মুখ দেখানোর কোনো সুযোগ হলো না। আমি তো বলতে পারি না শেখ বসে আছেন, আমি আর কি বলবো। খমিনি আল হুকুম আল ইসলামিয়া বইয়ের 52 পৃষ্ঠায় বলছে, ইন্নালি আইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন ওয়া ইন্নাহুম ইয়াতাহাক্কামুনা ফি কারারাতি হাদাল কাউন। আমাদের ইমামদের এমন মর্যাদা যেখানে কোনো আল্লাহর নিকটবর্তী ফেরেশতাও ওই মর্যাদায় পৌঁছতে পারেনি। ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, এবং প্রেরিত কোনো নবী ওই মর্যাদায় পৌঁছতে পারেনি। এই অভিশপ্ত এই দাজ্জাল খমিনি সমস্ত নবী রাসূলকে অপমান করেছে, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে অপমান করেছে। জিবরিল, যিনি আমানত নিয়ে পৌঁছে দিয়েছেন মুসলিম উম্মার জন্য, মিকাইল, মালাকুল মাউত, এদের ইজ্জত, এদের সম্মানকে নষ্ট করেছে। আল্লাহ এই রাফেজিদেরকে ধ্বংস করে দিন, বলুন আমিন। শুধু তাই না, তারা দাবি করছে যে ইমামরা, তাদের 12 ইমাম সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের নিয়ন্ত্রণকারী, তত্ত্বাবধানকারী। বলেন সমস্ত জগতের তত্ত্বাবধানকারী কে? আল্লাহ। তারা আল্লাহরও মর্যাদা নষ্ট করেছে। এই কথাগুলো বেশি বেশি প্রচার করতে হবে আপনাদের। এই সব কথাগুলো ভ্রান্তির বেড়াতে লেখা মধ্যে দিন বইয়ের মধ্যে আছে। আমি আপনাদের শুধু বলে দিলাম, আকীদার তাওহীদের আলোচনা ছাড়া সালাত পড়ে কি করবেন আপনি? মা আয়েশাকে যে গালি দেয় তার পক্ষে কথা বলছে, তার জানাজা করছে, সমস্ত সাহাবা কেরামকে গালি দেয়। আমি আর একটা কল পড়লে, 2টা পড়লে ভালো হয়, কিন্তু তাদের বড় হুজুরেই দেয়া শুরু করছে, বড় হুজুরে বলে দিয়ে শুরু করেছে, তাই না? মুআবিয়াকে গালি কারা প্রথম দিয়েছে? শোনেন, আমি এটা বলতাম শেখ, এটা বলে শেষ করব। আপনি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আমার চেয়ে উনি বেশি অ্যাডভান্স। তো আয়াতুশ শয়তানকে বলতে পেরেছে বাংলাদেশে, উনি প্রথম বলেছেন। নাম দিয়েছে আয়াতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহকে গালি দেয় ও কেমনি আয়াতুল্লাহ হয়? ও আয়াতুশ শয়তান। নামটা পারফেক্ট হয়েছে। শেখ, আমি আরেকটা বলি, ইমাম আবু জুরা তিনি কিন্তু রাফেজিদেরকে শয়তান বলতেন। এই দলিলটা আপনাকে বলবো কিন্তু ভুলে গেছিলাম। ইমামরা রাফেজিদেরকে শয়তান বলতেন, ইমামরা বলতেন শয়তান রাফেজিদেরকে। তিনি শয়তান বলেছেন, সমস্যা নেই তো। আহলে হাদিসরা দলিল ছাড়া কথা বলে না। বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ার রাফিদা কাফফারাত আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আম্মাতাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান আল্লাযীনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া কাফফারু জামাহিরা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন ফায়ুকাফফিরুনা কুল্লা মান ইতাকাদা ফি আবি বকর ওয়া উমর ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল আদালাতা আন তারদা আনহুম কামা রাদিয়াল্লাহু আনহুম আও ইয়াস্তাগফিরু লাহুম কামা আমারাল্লাহু বিল ইস্তিগফারি লাহুম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আবু বকর, ওমর, উসমান সহ আনসার, মুহাজির যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাদের সবাইকে রাফেজিরা কাফের বলে ঘোষণা করেছে। শুধু তাই না, ফায়ুকাফফিরুনা কুল্লা মান ইতাকাদাল ওয়াকাফফারু জামাহিরা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন। পূর্ববর্তী, পরবর্তী মুহাম্মদের উম্মতের যত মুসলিম, তাদের সবাইকে কাফের বলে ঘোষণা করেছে। শুধু তাই না, যারা আস্তাগফিরুল্লাহ, যারা আবু বকর, ওমর, আনসার, মুহাজিরদেরকে বলে তারাই ন্যায়পরায়ণ, নীতিবান,
এবং তাদের উপরে সন্তুষ্ট থাকে, তাদের জন্য দোয়া করে, তাদের সবাইকে রাফেজেরা কাফের বলেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া উল্লেখ করছেন মাজমু ফতোয়া 28 নম্বর খণ্ডের 478 পৃষ্ঠা। আর একটা যেটা না বললেই নয়, আপনারা শুনে রাখেন, আমাদেরও কাফের বলল খমিনি, তাই না? রাফেজেরা আমাদেরকেও কাফের বলছে, কিন্তু প্রশ্ন করে না। ইরানকে হামলা করে শেষ করে দিচ্ছে, সৌদি আরব না ইহুদিদের দালাল, তোমাদের খলিফা এরদোগান ঘুমাচ্ছে কেন? বুঝেননি কথা? এরদোগান কি করছে? ঘুমাচ্ছে কেন এরদোগান? তাকে ফোন করেন, নাহলে তেল কম থাকলে একটু তেল দেন, আরো ঘুমানোর ব্যবস্থা করেন। ন্যাটো সদস্য কে কে? তার মধ্যে একটা তুরস্ক না, তোমাদের খলিফাও একজন ন্যাটো সদস্য। ও ন্যাংটা হয়ে মরবে, কিন্তু ইরানকে সহযোগিতা করবে না, এটা তোমরা জানো? যার নাম তোমরা মুসলিমদের খলিফা রাখছো, ওখানে হামলা করে না কেন? সৌদি আরবে হামলা করে, বাহরাইনে হামলা করে, কুয়েতে হামলা করে। হামলা করে কোথায়? দুবাইয়ে। তো পাশেই তো ইরাক, ইরাকে হামলা করে না কেন? সেখানে মার্কিনীরা নাই। পাশেই তো আফগানিস্তান, সেখানে মার্কিনীরা নাই। ওখানে দূতাবাস নাই, হামলা করে না কেন? ইরাকে হামলা করবে না, কারণ ইরান এখন শিয়াদের দখলে আছে। আর তালেবান ওই যখন মারা যায় রাইসি, তখন মাজার পূজা করতে গেছিল না, মনে আছে আপনাদের? ছবিটা দেখেন না আপনারা? এগুলো দেখছে, আমাকে প্রকাশ করতে হবে এখন, আপনারা প্রকাশ না করলেও। তালেবান নেতারা গিয়ে ওই রাইসির সামনে যেভাবে কুর্নিশ করে পূজা করলো, সেই তালেবানকে আমরা আবার কি বলি? দোলা ভাই বলি। ওয়ালিহাদা ইউকাফিরুনা আলাম আল মিল্লা মিসলা সাঈদ ইবনে মুসাইয়াব ওয়া আবি মুসলিম আল খাওলানি ওয়া ইউইস আল কারনানি ওয়া আতা ইবনে আবি রাবাহ ওয়া ইব্রাহিম আন নাকি ওয়া মিসলি মালিক ওয়াল আউজাঈ ওয়া আবি হানিফা ওয়া হাম্মাদ ইবনে زيد وحمد بن سلمة والثوري والشافعي وأحمد بن حنبل وفضل بن عياض وأبي سليمان الدراني ومعروف القرزي والجنيد بن محمد وسهل بن عبد الله الشطري وغير هؤلاء তুস্তারি বলছেন যে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন তার মাজমু ফতোয়া 28 নম্বর খণ্ডে 478 পৃষ্ঠার মধ্যে, যে শুধু তাই না, সাহাবীদেরকে না, বরং যাদের নামগুলো বললাম, সাঈদ ইবনে মুসাইয়্যিব বিখ্যাত তাবেঈন একজন, 4 জন শীর্ষস্থানে তাবেঈ, যাদের মুরসাল হাদিসও গ্রহণযোগ্য, সেই তাবেঈকে তারা কাফের বলছে। নাউজুবিল্লাহ। সুফিয়ান সাউরীকে আমরা চিনি, তারপরে আতা ইবনে রাবাহকে চিনি, ইব্রাহিম নাখীকে চিনি, ইমাম মালিককে, ইমাম আউজাঈকে, ইমাম আবু হানিফা, হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে সালামা, তারপরে ইমাম সুফিয়ান সাউরী, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ফুদাল ইবনে ইয়াজ, আবু সুফিয়ান, এই সমস্ত যত ইমাম আছে নাম উল্লেখ করে বলছেন তারা সবাই কাফের। তোমরা ইমাম আবু হানিফাকে ইমাম মানো, আবার খমিনীকেও ইমাম মানো, যে খমিনীর হুজুরেরা ইমাম আবু হানিফা কাফের বলে গেছে। হ্যাঁ, পায়খানা জাল দিয়া খেলে কি হয়? হ্যাঁ, ওটা কি বলে? রোস্ট বলে তাকে, তাই না? হ্যাঁ, ঠিক। এরা শিয়াদের আকীদাকে, এই কুফরি আকীদাকে জাল করে রোস্ট বানায় খায়া এরা কি হচ্ছে? কাফের হয়ে যাচ্ছে। কাফের দলটা ভারী হচ্ছে। এটা আপনারা হলেন কর্ণধার। আরো অনেকগুলো কওল আছে, আমি বলতে চাচ্ছি না, কিন্তু শেষ আমার কথা, আপনাদের অনুরোধ করছি আকীদার বইগুলো আপনারা নেবেন। আমার সবচেয়ে ভুল হয়েছে, আকীদার বইটা আপনাদের দেওয়ার দরকার ছিল। তবে আমি ওয়াদা করছি ইনশাআল্লাহ, আকীদার উপরে যে 2-3টা বই আছে, আপনারা আজকে যারা উপস্থিত আছেন, আমি সবার কাছে পৌঁছা দেবো ইনশাআল্লাহ, ফ্রি পৌঁছাবো ইনশাআল্লাহ। এটা ভুল হয়েছে, কিনা লাগবে না, পাঠাবো। তবে আপনারা আগে আমার কাছে বলেন যে আকীদার আলোচনা করবেন কিনা। সামনে জুমায় চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সামনে জুমায় ইনশাআল্লাহ।
শেষ কথা হলো, সালাত যদি কারো শুদ্ধ হয় ওই ব্যক্তি সব দিক থেকে ধন্য হয়, তাই না? সালাদটা আপনারা মুসল্লিদেরকে শিক্ষা দিবেন রাসূলের তরিকায়, বলুন ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? যদি সালাত কবুল হয়ে যায়, দুইটা উপকার, আপনার মুসল্লিরা একজনও কোনো খারাপ কাজের সাথে জড়িত হবে না, আল্লাহ বলে দিয়েছেন না? 2 নম্বর হলো, সালাত কবুল হলে অন্য যত ইবাদত অটো আল্লাহ কবুল করবে। এটা মুসল্লিদের বোঝাতে হবে। সালাত কবুলের জন্য মানে সমস্ত ইবাদতের ফাউন্ডেশন হলো সালাত। অন্য ইবাদত কবুলের জন্য ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি। আত-তুয়ুর রিয়াত, একটা হাদিসের গ্রন্থ, ইমাম সদরুদ্দিন আবু তাহের তিনি এই হাদিসটা সংকলন করেছেন, সনদ সহিহ। ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি। যদি সালাত বাতিল করে দেওয়া হয় তাহলে সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এইটা মুসল্লিদেরকে বোঝাবেন দয়া করে ইনশাআল্লাহ। আর আমাদের আবেদন যেটা ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে, আপনারা তো জানেন আমরা একটা মসজিদ তৈরি করার একটা কর্মসূচি নিয়েছি, তাই না? জানেন তো? আপনারা আপনাদের এলাকার সুধীদের তালিকা দিবেন, কারা দান খায়রাত করে, এবং মসজিদের পক্ষ থেকে যদি দেন আপনারা একটা অংশ বরকাতান, যে আমরা উত্তরা সেন্ট্রাল মসজিদের জন্য 500 টাকা 200 টাকা দিলাম আমাদের মসজিদের পক্ষ থেকে, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। কারণ আপনিও শরিক হলেন এখানে। শরিক হওয়ার বিষয়টা কত গুরুত্বপূর্ণ আমার ভালো লাগছে, যে মসজিদে হারামেনে যে ইফতার করা হয় প্রতিদিন প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষকে 2 হারামে ইফতার করানো হয়। আমি যেদিন ছিলাম ওখানে সেই দিন হিসাব দিয়েছেন যে মসজিদের নববীতে ওই দিন যে ইয়াটা পাড়ে, জায়গাটার নাম কি, সুপ্রা, এই 70 কিলোমিটারের সুপ্রা বিছানো হয়েছে আজকে। কত কিলোমিটার? সুপ্রাটা লম্বা কত কিলোমিটার? 70 কিলোমিটার মানে সুপ্রা বিছানো হয়েছে। তাহলে কত মানুষ ইফতার করছে সেই জায়গাতে বলেন দেখি। মজার ব্যাপার হলো, সারা পৃথিবী থেকে এই ইফতারে যেন মানুষ সামিল হতে পারে নেকিতে, তারাই ফান্ডটাকে উন্মুক্ত করে দিয়েছে। আচ্ছা, সৌদি আরবের ইফতার করানোর টাকা নাই মনে করছেন আপনি? নাই? আচ্ছা, হারামাইন পরিচালনায় টাকা বেশি লাগবে না ইফতার ফান্ডে বেশি লাগবে বলেন তো দেখি? ইফতার ফান্ডে যেন টাকা নিয়েছে কেন আমি জিজ্ঞেস করেছি, বেচারা সকল মুসলিম যেন হারামাইনের ইফতারে সামিল হতে পারে এই জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো আমরা বলতে চাচ্ছি, এটা তো আর হারামাইন না, উত্তরা সেন্ট্রাল মসজিদ, খুব গুরুত্বর অভিজাত এলাকায়। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের নিজ নিজ মসজিদের পক্ষ থেকে একটা ফান্ড জমা দিবেন, যে আমরা এই মসজিদের পক্ষ থেকে 500 টাকা জমা দিলাম উত্তরা সেন্ট্রাল মসজিদের জন্য। আপনারা অন্তর্ভুক্ত থাকলেন ইনশাআল্লাহ, এখানে পারবেন তো ইনশাআল্লাহ? আর দ্বিতীয় কথা কি বললাম, সুধীদের তালিকা দিবেন, যারা সুধী আছে ওখানে তালিকা দিবেন, যাদের কাছে আমরা আবেদন করব যে আপনারা উত্তরা সেন্ট্রাল মসজিদ তৈরিতে প্রথমত জমি ক্রয়, আমি বলবো আপনাদেরকে, জমি ক্রয় এখন আমরা করতে পারিনি। একটা জমি নিয়ে কথাবার্তা চলছে, আপনারা জানেন উত্তরা একটা জমি কিনা কি পরিমাণ পেড়া, কত টাকা লাগতে পারে। আমরা এইরকম কিছু ব্যক্তি চাচ্ছি, যারা আমার কথা শুনতে পাচ্ছেন দেশে এবং দেশের বাইরে, তাদের কাছে বলছি আমাদের একটা বড় ফান্ড লাগবে জমি বাইনা করার জন্য, অন্তত 15 কোটি টাকা। কয় কোটি টাকা? 15 কোটি টাকা লাগবে। আপনিও হয়তো কোনো সুধীর সাথে পরিচয় আপনার আছে, আপনি তাকে বলতে পারেন যে আপনি বা মুতল্লি সাহেব, সভাপতি সাহেব, সেন্ট্রাল মসজিদ তৈরি হবে উত্তরা, আপনিও শরিক থাকেন, সেখানে জমি বাইনা করার জন্য 15 কোটি টাকা লাগবে, আপনি এখানে একটা ফান্ড দিন। আপনি বলতে পারবেন না, অনেকে আছে না, আপনার কথা শুনে এইটার সহযোগিতা চাচ্ছে আপনাদের কাছে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। আর আপনারা আগেই যাবেন না, আসরের টাইম হয়ে গেছে, আমরা সালাত পড়বো। আমি ছুটি কিন্তু দেইনি আপনাদের, কি বলেছি মনে আছে? সুধী উলামা কেরামের সাথে আমরা ইফতার করব, অনেক আলেম উলামা আসবেন, আমরা শেখকে বসায় রাখছি। ডক্টর ইমামউদ্দিন সাহেব আছেন আমার বন্ধু, আলোচনা করবেন তারাও।
তো এই আবেদনটা রাখা যায় কিনা দেখবেন। আর ইফতার সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের ইফতারের ব্যবস্থা করেছি। ও আর গিফটটা কি এখন দিয়ে দেবেন? কই নিচে যাওয়ার একসঙ্গে দিব তাহলে। আচ্ছা, ওখান থেকে সালাদ পড়ে এসে আপনারা একটু দয়া করে বসবেন আবার ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে একটু 10 মিনিট সময় দেন। না না, আমরা এখানেই দেব, এখানে দেব। গিয়েছেন, আমি দুটা কথা বলি না, না নাম ধরে ধরে দিব, ইমাম যারা তাদেরকে দেব শুধু শুধু। হ্যাঁ জি জি, আমাদের গিফট গুলো নিয়ে আসো। আচ্ছা, সম্মানিত ইমামগণ, আমি আপনাদের কাছে আর দুইটা কথা বলতে চাই। আমাদের একটা পরিকল্পনার কথা গত 1 নভেম্বর জানিয়েছিলাম, উলামা সমাবেশ, ইমাম প্রশিক্ষণ করব। আজকে তো সেটা আলহামদুলিল্লাহ বাস্তবায়িত হচ্ছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আর একটা কাজ করতে চাই, যদি আপনাদের সম্মতি থাকে। আমরা আর একটা বলেছিলাম, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা একটা কনফারেন্স করতে চাই। উত্তরাতে জায়গা আছে, আমরা 1 দিনের জন্য করব, 2 দিনের জন্য না। কয়দিনের জন্য? 1 দিনের জন্য করব, আলেম ওলামা নিয়ে করব। যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে এটা করা সম্ভব হবে ইনশাল্লাহ। আপনারা কি অংশগ্রহণ করবেন? আপনারা কি কিছু বলছেন না সেক্রেটারি সাহেব? উন্মুক্ত মাঠে, সেটাই, এখানে না, উন্মুক্ত মাঠে সবার জন্য খোলা থাকবে। সেটা আপনাদের সহযোগিতা থাকলে এটা বাস্তবায়ন করা কি হবে? সহজ হবে ইনশাল্লাহ। ঢাকা মহানগরকে জাগাতে হবে, উত্তরকে জাগাতে হবে, কারণ দীর্ঘদিন কাজকর্ম তেমন ছিলই না, আমরা জানতেই পারিনি। আস্তে আস্তে মানুষকে সম্পৃক্ত করতে হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা করতে পারি কিনা, কি বারে করবো বলেন দেখি? শনিবার হলে ভালো হয়, তাই না? শনিবার ইনশাল্লাহ, শনি অথবা শনিবার। আচ্ছা, শনিবার দেখে আমরা ডেট করব রমাজানের পরে। আমাদের তো আন্তর্জাতিক সম্মেলন আছে বাইপাইলে, এ তো তারিখটা শুনেছেন আপনারা, 9 এবং 10 তারিখ। 9 এবং 10 তারিখ আমরা তার আগে করব না পরে করব, কেন্দ্রের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। আমরা কেন্দ্রের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। আমাদের আরেকটা পরিকল্পনার কথা আপনাদের জানাই। মসজিদ তো মনে আছে তো আপনাদের? মসজিদের কথা মনে আছে? জি জি, ইমামদের জন্য, ইমামদের জন্য। আচ্ছা, আমি একটু আপনাদের সহযোগিতা চাই, যেহেতু গিফটগুলো চলে আসছে। ইফতার কই? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব লিখিত। এটা সহজ প্রশ্নের উত্তর, কোনো সমস্যা নাই, আপনারা পেয়ে যাবেন। আমরা আবার সমাবেশ শুরু করব, এর মাঝখান থেকে আপনাদের সহযোগিতা চাই। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে আমাকে বলুন। জি, হ্যাঁ, আচ্ছা, একটু আমাদের আরেকটা সহযোগিতা লাগবে, যেটা বলছিলাম, সেটা হলো এলাকা ভিত্তিক আমরা যখন সম্মেলন করতে চাই, মানে কি বলে, হালাকা করতে চাই। মনে করেন যে বেড়ায়ের অনেক বড় এলাকা,
বড় বড় মসজিদ, ডুমনি বড় বড় মসজিদ, এলাকা ভিত্তিক যদি আমরা হালাকা প্রোগ্রামগুলো করতে চাই, সাংগঠনিক প্রোগ্রাম, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা না পেলে এই প্রোগ্রাম সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব না। এখানে কিন্তু আপনাদের কাছে আমরা একেবারেই কি বলবো দুর্বল, আপনাদের কাছে দুর্বল। এই যে মিরপুর এলাকা আলহামদুলিল্লাহ তাদের সহযোগিতা পাই, বেরায়েদও পাই, উত্তরখানও পাই। এর মাঝখানে কিছু কিছু জায়গা আছে আমরা সহযোগিতা পাচ্ছি না, আপনাদের সহযোগিতা চাই। মনে করেন খুতবা তো নর্মাল যাওয়াই যায়, খুতবার পরে একটা প্রোগ্রাম করি অন্তত। যেমন উত্তরখান এমন একটা প্রোগ্রামের মানে আয়োজন করেছে শুরুতেই, পরে আবার গেছি আলহামদুলিল্লাহ তাদের প্রোগ্রামের বাস্তবায়নের রূপ দেখে আমরা আসলেই আশান্বিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের উত্তরার অভিভাবক আমরা যাকে বলি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত উপদেষ্টা জনাব আলতাফ হুসাইন, চেয়ারম্যান পদ্ম গ্রুপ, তিনি চলে এসেছেন। বসেন বসেন, হ্যালো বসেন, আপনি বসেন। তো আমি আপনাদের বলছি যে এরপরে কোনো প্রোগ্রাম নিলে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ, অন্তত ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বললে এর মেয়াদ থাকে ৫,৫০০ বছর, আরো বেশি থাকবে, বুঝেননি তাই না? ৩,৫০০ বছর পূর্বে বলেছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তাই না? আজকে ৫,৫০০ বছরের কথা বলতাম কেন? আজকে সাফা মারওয়া, এই জমজম, আরাফা, মুজদালেফা, মিনা, জামারা, সবগুলো এই নিদর্শন, বলেন তো আল্লাহ কার বদলতে দিছেন? ইনশাল্লাহ পাওয়ার, বুঝলেন তো? ইনশাল্লাহ না বলার পাওয়ারও আছে। আসছে জি 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 দিয়ে দেবো খাবার, এটা সময় দিবেন তো? জি জি। আমরা একটা জিনিস ৬টায় ৯টায়, আচ্ছা আচ্ছা, এখন তো আর না, বলছি এখন তো আর খাবার দিলে খেয়ে একটু তৃপ্তি হতে পারবেন না, তাই না? আচ্ছা আচ্ছা, এলাকায় যাবেন তাই না? আচ্ছা, আমরা চাচ্ছিলাম, আচ্ছা নাম নাম দেখে দিলে সবচেয়ে ভালো, আমাদের সুদী অনেকে আসছে, একটু নাম বলবো, দ্রুত চলে আসবেন আপনারা, 2টা প্যাকেট দেবেন, ঠিক আছে? জি, হুসাইন মাহমুদ ডুমনি, দয়া করে একটু আসবেন। ডুমনির যারা একটু চলে আসেন, ডুমনির যারা একটু ডুমনি পাতিরা আগে চলে আসেন একটু, ডুমনি পাতিরা, তাই না? আসেন। আব্দুর রহমান, আমি 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 বলে দিচ্ছি, নাম বলছি আর একজন করে নেবেন। আপনার নাম বলছেন, হোসেন মাহমুদ। হোসেন মাহমুদ কে? নাম বলে তারপর উঠে আসেন। হোসেন মাহমুদ নাই? নাই? আচ্ছা, আব্দুর রহমান, আব্দুর রহমান আছেন? চলে গেছেন আব্দুর রহমান। সালাউদ্দিন কই? না থাকলে নাই, স্বাক্ষর করেন নাকি? আবু আহমদ কে? আবু আহমদ আব্দুর রহমান ও কাঞ্চন, আচ্ছা। আকবর হোসেন, কাঞ্চন, একটু আসেন আসেন। আপনারা ইমাম তো, তাই না? সব পাতিরা, তাই না? দিয়ে দিলে হয় মনে হয়, আর নাম বলে দিতে, তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আবু আহমদ এই আব্দুর রহমানকে দেন, আমি দিচ্ছি। একটু এমন কলম দিলেন, কালি নাই, সরি। আচ্ছা আচ্ছা, আকবর হোসেন কে? এই যে দেন। আচ্ছা, আব্দুল কুদ্দুস মিয়া, ওয়ালাইকুম আসসালাম। এই যে আব্দুল কুদ্দুস, নাম ডাকলে আসেন, নাম ডাকলে আসেন। রবিউল ইসলাম, আসেন তাড়াতাড়ি। মাসুম বিল্লাহ,
মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ নাই? আছে আছে আছে, আছে, আছে। দেন দেন মাসুম বিল্লাহ, জি জি দিয়ে দেন। এটাকে ডাক্তার আলী আলী হুসাইন। না, জামিল, জামিল জি জামিল হোসেন। আসেন আসেন আসেন, জামিল হোসেন জি।